আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে জিবরিল রে যাও যাও আমার বন্ধুর বাড়িতে গিয়ে রহমতের দোয়া দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতো সেই জায়গাতে রহমতে ভরপুর হতে লাগলো বিরাদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার একদিন বলছে ও খাদিজা রে আজকে আমার মন চাইছে আমরা দুইজন মিলে দৌড়াবো, চলো আজকে ঘুরতে যাব। স্বামী স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নাত, তবে পর্দার সাথ, শর্ত আছে, পর্দা করে, বিনা পর্দা করে না। সুবহানাল্লাহ। ঘুরতে যাওয়া সুন্নাত, পর্দার সাথ। বিশ্ব নবী বললেন খাদিজা চল আজকে আমরা ঘুরতে যাব। চলবে না ছেড়ে দেব? থাকবেন তো বিরাদার? কালকে তার বলেন না, কালকে অন্য জায়গায় ডিউটি। সুবহানাল্লাহ। চললো এক পা দুপা করতে করতে কোথায়? ঘুরতে যাব। খাদিজা, এ মায়েরা তোমাদের জন্য ফ্রি মাইন্ডে শোনো। খাদিজা ফজরের নামাজের শেষে আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরাকে নিয়ে ঘুরতে চললেন। ফাঁকা ময়দানে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী মুস্তাফা মনে মনে ভাবলো আল্লাহ খাদিজাতুল কুবরা আমার মহব্বতে টাকা পয়সা ধন সম্পত্তি সমস্ত কিছু বিলীন করেছে। আল্লাহ গো আমি আজকে খাদিজার মুচকি হাসি দেখব। স্বামী স্ত্রীতে মহব্বত দেখেন কেমনি। আজকে স্ত্রীর মুক্তি হাসি দেখব, মুচকি হাসি দেখব। কেমনি দেখবে? বিশ্ব নবী বললেন খাদিজা ওই যে সামনে বাবলা গাছ দেখা যাচ্ছে, দেখি তো দৌড়ে গিয়ে কে আগে গাছটাকে ছুঁতে পারে। কম্পিটিশন স্বামী স্ত্রী। বেরাদার ফ্রি মাইন্ডে শুনেন। আল্লাহর হুকুম গেল, আল্লাহর নবী মুস্তাফা দৌড়াচ্ছেন, মা খাদিজাতুল কুবরাও দৌড়াচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবেক বলেছিল আল্লাহ আমি যদি আগে গিয়ে ছুঁয়ে নি খাদিজাতুল কুবরার বুঝি মনটা নারাজ হয়ে যাবে। না না না, আমি আগে গিয়ে ছুঁব না বাবুদি গো। আমি খাদিজাকে গাছটা ছোঁয়াবো, খাদিজা মুচকি মেরে হাসবে, আমি নবী মুস্তাফা খুশি হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেরি করলেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৌড়াচ্ছে, মা খাদিজাতুল কুবরাও দৌড়াচ্ছে। কখনো মা খাদিজাতুল কুবরা আগে হচ্ছে, কখনো বিশ্ব নবী পিছন হয়ে যাচ্ছে, কখনো বিশ্ব নবী আগে হয়, কখনো খাদিজাতুল কুবরা পিছে হয়ে যায়। এই রকম ভাবে গাছ অবধি পৌঁছাতে ধরেন মাত্র 10-20 হাত বাকি, আল্লাহর নবী মুস্তাফা মারলেন ডিস ব্রেক। মা খাদিজাতুল কুবরা বুঝতে পারলেন না। কে থামলো? কে থামলো? পেছন দিকে, এই গুপ্তগু না করে পেছন দিকে, সামনের দিকে এসে বসেন আপনারা। পেছন দিকে আওয়াজ যাতে না হয় সামনের দিকে এসে বসেন। চেয়ার খালি রাখলে হবে? সামনের দিকে বসেন। গল্প তো করবেন কাল থেকে, টেনশন নাই। অনেকে গালিও দিবে, কোন জেলু ফকিরকে এনেছিল, সুবহান, রাত সারা রাত ঘুমাতেও দেয়নি, আর যা ছিল টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। বেরাদার আল্লাহর হুকুম গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মারলেন ডিস ব্রেক। মা খাদিজাতুল কুবরা বুঝতে পারলো না, খাদিজাতুল কুবরা গিয়ে গাছ ছুঁয়ে নিল। যখন এই গাছ ছুঁয়ে নিয়েছে, খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর দিকে দেখছে আর মুচকি মেরে হাসছে। এই মোবাইল, এই মাইকটা ধরে মা খাদিজাতুল কুবরা মুচকি মেরে হাসছে। বিশ্ব নবী খাদিজাতুল কুবরার দিকে আরো বেশি বেশি মুচকি মেরে হাসতে লাগলো। আল্লাহর নবী মুস্তাফার দিকে যখন খাদিজাতুল কুবরা দেখলো,
খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জয়লাভ করেছি এই জন্য হাসছি, আপনি তো হেরে গেছেন, আপনি কেন হাসছেন? প্রশ্ন হতে পারে। আল্লাহর নবী বলে খাদিজা তুমি আমার জন্য সমস্ত ধন সম্পত্তি বিলি করে নিজের জীবনকে পরিত্রাণ দিয়ে আমার হাত ধরে এসেছো, আমাকে মক্কার বাদশা বানিয়েছো। খাদিজা তোমার খুশিতে আমি খুশি, আজকে তোমার মুখের উজ্জ্বল মুচকি হাসি দেখে আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আজকে যদি স্বামী স্ত্রীতে কম্পিটিশন করে যদি স্ত্রী পাস হয়ে যায় তো বলবে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে, ফালনার বাপ হেরে গেছে নাকি, আমি জিতে নিয়েছি। কিন্তু বিশ্বনবী কি বললেন? খাদিজা তোমার মুচকি হাসি দেখে আমি আরো বেশি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। কেমনি মোহাব্বত ছিল। আর আজকাল অবস্থা ডেঞ্জার বেরাদার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলল, বাড়িতে গিয়ে চলে গেলেন বেরাদার। আল্লাহর নবী মুস্তাফার মনটা খুব আনন্দ, আমার স্ত্রী পাস হয়ে গেছে। 2 দিন চলে গেল। 3 দিনের মাথায় মা খাদিজাতুল কুবরা ভাবতে লাগলো আল্লাহ গো দুজানের বাদশা সরকার কায়নাত রাসূল দ্বারাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পিছা ফেলে দিয়েছিলাম, আমি আগে হয়ে গেছি, বড় বেয়াদবি হয়েছে। বিবির বিবেক বলছে আমার অনেক বেয়াদবি হয়ে গেছে। না না, দোজাহানের বাদশাকে ফাঁস করাতে হবে। কেমন করে কোন বাহানা নিয়ে বিশ্ব নবীকে নিয়ে ঘুরতে যাব। আল্লাহু আকবার। 3 দিন ধরে বিশ্ব নবী বাড়িতে নাই। মা খাদিজাতুল কুবরা অপেক্ষায় আছে। আল্লাহর রাসূল বাড়ি আসলো। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা ভালো নাই, আজকে আমার মন চাইছে স্বামী স্ত্রী 2 জন মিলে ঘুরতে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেড়া ঠিক আছে খাদিজা, তোমার খুশিতে আমি খুশি। ফাজরের সময় হয়ে গেছে, সালাত আদায় করলো, সকাল সকাল ঘুরতে গেছে। খাদিজাতুল কুবরা টার্গেট নিয়েছে আজকে আমি নিজের ইচ্ছাতে ফেল হব, দোজাহানের বাদশাকে পাস করাবো। কারণ দোজাহানের বাদশা আমার স্বামী, যার জন্য কুল কায়নাত সৃষ্টি, সে ফেল হয়ে গেছে, আমি পাস হয়েছি, বেয়াদবি হয়ে গেছে। না না, আজকে দোজাহানের বাদশাকে আমি আগে করব। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী মুস্তাফা খাদিজাতুল কুবরা বলে নবী গো আজকে আমি শর্ত রাখবো, আগামী দিন তো আপনি গতদিন তো আপনি শর্ত রেখেছিলেন, আজকে আমি শর্ত রাখবো। বলে বলো কি করতে হবে? নবী গো ওই যে খেজুরের গাছ দেখা যাচ্ছে, খেজুরের গাছটা দেখি কে আগে পার হতে পারে। নবী আমার মুচকি মেরে হাসলো। নবীর বিবেক বলছে আল্লাহ সেদিন খাদিজাকে পাস করিয়েছিলাম, এত খুশি হয়েছিল, আজকেও আমি খাদিজাকে পাস করাবো। আর খাদিজা মনে মনে ভাবছে আল্লাহ না না না, আজকে আমি দোজাহানের বাদশাকে পাস করাবো। কেউ কাউরি চাইতে কম নাই, নিজের নিজের মনের কথা মনেই থেকে গেল। এবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা আগে হচ্ছে, বিশ্বনবী পেছন। কখনো বিশ্বনবী আগে হচ্ছে, খাদিজা পেছন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেতে 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 মাত্র 20 হাত বাকি, নবী আমার ডিস ব্রেক মারবে। আচানক আমার আল্লাহ বলে জিবরিল রে আমার বন্ধুকে গিয়ে বল, আমার বন্ধু যাতে আজকে না থামে, আমার বন্ধু যদি আজকে থেমে যায় মা খাদিজাতুল কুবরার মন খারাপ হয়ে যাবে। আমার বন্ধু যাতে দৌড়ে ক্রস করে যায়, যা যা গিয়ে বলে দে। আল্লাহর জিবরাইল আমিন আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল বলো, নবী গো আপনি আজকে থামবেন না, আপনি আগে বাড়বেন। কেন জিবরাইল, কি হয়েছে? খাদিজার 3 দিন ধরে ঘুম হয়নি, আপনি ফেল উপাস। আর বিবেক বলেছে আমার স্বামী মাথার তাজ, দো জাহানের বাদশা, তাকে আগে করতে হবে, আমি পেছনে হব। এই আশা নিয়ে বাহানা লাগিয়ে আপনাকে নিয়ে এসেছে। নবী আমার মুচকি মেরে হাসলো, টেনশন নাই। আল্লাহর হুকুম হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা খাজুরের গাছ অবধি গিয়েছে, 5 হাত মাত্র বাকি। খাদিজাতুল কুবরা মারলেন ডিস ব্রেক, তো জাহানের বাদশা পাস হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। নবী আমার মুচকি মেরে হাসে, খাদিজার দিকে দেখতে লাগলো। আল্লাহর নবীর চাইতে 20 গুণা বেশি খাদিজাতুল কুবরা মুচকি মেরে হাসতে লাগলো। নবী আমার বলেন, খাদিজা রে তুমি মনে হয় অনেক দুঃখ পেয়েছো। না ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক খুশি আছি। কেন রে খাদিজা, তুমি তো হেরে গেলা, কেন এত হাসছো? নবী গো দুজাহানের বাদশার খুশিতে আমিও খুশি আছি। ইয়া রাসূলুল্লাহ আজকে আমার জীবন ধন্য, সারে জাহানের বাদশাকে আগে পাশিয়েছি, আমি পরে হয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার মুচকি হাসি দেখে আমার দিল জান অন্তর ভরে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना मोहम्मद আলা